হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই আবার আমার চ্যানেলে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা আমার লাস্ট ব্লগে দেখছিলাম আমি কীভাবে কসবা কালীবাড়ি এক্সপ্লোর করছিলাম। আজকে আমরা এলাম হেরিটেজ পার্কে আগরতলা। জাস্ট এন্টার করলাম পার্কের ভিতরে। খুবই সুন্দর ভিউ, ভ্যারাইটিস গাছ, বিভিন্ন রকমের ঔষধি গাছ আছে এই পার্কে। মেইন রোডের সঙ্গে এই পার্কটা। গাছের মধ্যে বোর্ড লাগানো আছে কোনটা কি গাছ, নাম লেখা। অসাধারণ ভিউ এই জায়গাটার। ভ্যারাইটিস গাছ, ফুল গাছ, নারকেল গাছ। এই যে গাছের মধ্যে লেখা কি গাছ এটা। আমরা আগরতলা সিটিতে গাড়ি নিয়ে বাড়াইছি না, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি, কারণ সিটিতে অনেকটা ভিড় থাকে, প্লাস গাড়ি রাখার জায়গাও পাওয়া যায় না। এর লাগে এখন গাড়ির ব্রেক দিলাম। অসাধারণ ভিউ। এই দিনে পার্কে একটু মানুষ কম আসলো। অ্যাকচুয়ালি আমরা সকাল সকাল গেছিলাম গিয়া 10টা বাজার সঙ্গে সঙ্গে, তাই হয়তো ভিড় একটু কম আসলো। আর ওয়ার্কিং ডেও আসলো, মানুষ একটু কম আইছে। অনেকটা বড় পার্ক, পুরো ঘুরতে প্রায় 2 ঘন্টার উপরে লাগছে। এটা একটা ফুলের গাছ, নামটা ঠিক জানি না। ওই যে গাছের মধ্যে বোর্ড লাগানি, কি গাছ, পিঙ্ক সিলভার কিটা লেখা জানি। একটা ফুল ভিউ নেওয়ার চেষ্টা করলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বাচ্চাটার এন্টারটেনমেন্ট লাগে দোলনা, স্লাইড রাখা আছে। ক্লিনিং স্টাফ কাজে ব্যস্ত।
অসাধারণ ভিউ। এই জায়গাটা তো খুব বেশি সুন্দর, সব দিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। রেল লাইন বানানো আছে, কোনো একটা স্টেশনের এটা বিল্ডিং বানানি, খুব সুন্দর মূর্তিগুলা ডিজাইন করা। আগরতলা অ্যাকচুয়ালি আগরতলা না, ত্রিপুরা রেল রোড ম্যাপটা বানানি। মাতাবাড়ি উদয়পুরের নীরমহল। অজন্তা প্যালেস, যেটা রাজবাড়ি বলেও জানা যায়। এটা পার্কের আরেকটা সাইড, এক্সিট গেটের দিকে, এন্ট্রি গেট ওই সাইডে। ন্যাচারাল ভিউটা জাস্ট অসাধারণ। আমরা মোটামুটি পার্ক এক্সপ্লোর করা শেষ, এখন আস্তে আস্তে আমরা বাইরে বাড়াই যাবো। ফ্রেন্ডস, আজকের এই ব্লগে এতটুকুই। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার পেজ ফলো করবা। খুব সুন্দর গাছগুলা।